প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ঘি কিংবা বাটার ছাড়াই অনেক বেশি মুচমুচে লেয়ারযুক্ত প্যাটিস তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই প্যাটিস তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, আবার অনেক বেশি নরম করে ফেলা যাবে না। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে। জিরাটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ ফুলকপি কুচি, 1/2 কাপ পরিমাণ সিম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন। এবার সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গুঁড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন পানি শুকিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি, সাথে 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। তারপর সমান 5টি লেচি আমি কেটে নেব। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। বাকি লেচিগুলোকে একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। বাকি রুটিগুলোকে একইভাবে পাতলা করে আমি তৈরি করে নিয়েছি। এবার একটি ঘন মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে ঘন একটি পেস্ট আমি রেডি করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার একটি রুটি বোর্ডের উপর নিয়ে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ ভালো করে লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে। একইভাবে রুটির উপর কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে।
তারপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এভাবে 5টি রুটি একটা আরেকটার উপর দিয়ে দিচ্ছি। তো 5টি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দিয়েছি। একইভাবে রুটির উপর কর্নফ্লাওয়ার এবং ঘিয়ের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব। রুটির সামনের অংশে পানি লাগিয়ে খুব ভালো করে সিল করে দিতে হবে। তারপর হাত দিয়ে ঠিক এভাবে বেলে সব দিক সমান করে নেব। সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিচ্ছি। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কিন্তু চাপ দিয়ে কাটা যাবে না, আলতোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। দেখে হয়তো বুঝতেই পারছেন, চাপ দিয়ে কাটলে লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো। এই লেচিটাকে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপর ময়দা কিংবা তেল ছাড়াই বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন ঠিক এরকম পাতলা ছোট রুটি তৈরি করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে চারপাশ কেটে চারকোনা শীট আমি তৈরি করে নেব। শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। শীটের মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এই কাজটা খুবই সাবধানে করবেন। এই তো একটি পেটিস তৈরি করে নিয়েছি। সবগুলো পেটিস একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার পেটিসগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার একে একে পেটিসগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি গরম তেলে পেটিসগুলো দেওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর পেটিসগুলো খুব বেশি মুচমুচি কিংবা লেয়ার হবে না। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পেটিসগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, এতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের বাটার, ডালটা কিংবা ঘি ছাড়াই অসংখ্য লেয়ারযুক্ত ঝাল পেটিস তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই রসুন কুচি কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি।
গাজর এবং ক্যাপসিকাম ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে। মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে লবণ, আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরঝুরা করে নিয়েছি। এবার চিকেন সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে আরও 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আধা টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরও 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না করে নেব। এই তো চিকেন সবজির পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর 5টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বুড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন ঠিক এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো রুটি বেলে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে দেব। এবার একটি লিকুইড মিশ্রণ আমি তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। এবার এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ঘন একটি মিশ্রণ আমি তৈরি করে নেব। দেখুন এরকম ঘন একটি মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার একটি রুটি বোর্ডের উপর নিয়ে এর মধ্যে আঠালো মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। তারপর এর মধ্যে একটি রুটি আমি দিয়ে দিচ্ছি। রুটিটাকে সব দিক টেনে সমান করে দিতে হবে। হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি। একইভাবে রুটির উপর আঠালো মিশ্রণ লাগিয়ে নিতে হবে। সম্পূর্ণ রুটির উপর আমি ছড়িয়ে নিয়েছি। একইভাবে এর উপর আরেকটি রুটি আমি দিয়ে দিচ্ছি। রুটিটাকে টেনে সব দিক সমান করে দেব। এভাবে 5টা রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দিচ্ছি। এই তো একে একে 5টি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে নিয়েছি। এর উপর আবারও আঠালো মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব। এবার রুটির সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর আবারও রোল করে নেব। এবার এই রোলটাকে হাত দিয়ে বেলে সব দিক সমান করে নেব। এর সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নেব। তারপর সমান 8টি লেচি আমি কেটে নেব। লেচিটা কাটার সময় কিন্তু চাপ দিয়ে কাটা যাবে না, এভাবে আলতোভাবে লেচিগুলোকে কাটতে হবে। লেচিগুলো চাপ দিয়ে কাটলে প্যাটিসের মধ্যে লেয়ার হবে না। এই তো 8টি লেচি আমি কেটে নিয়েছি। দেখুন লেচিগুলোর মধ্যে কতটা লেয়ার হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছি। এই লেচিটাকে বডির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে ফেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এরকম ছোট মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছি, অর্থাৎ স্কোয়ার শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। শীটের চারপাশে পানি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবারের মাছ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি।
পুরটাকে চামচ দিয়ে এক সাইডে ঠিক এভাবে আমি সেট করে দিচ্ছি। এবার এটাকে আমি ঠিক এভাবে ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে দেব। সাইডের অংশটা কিছুটা বাদ দিয়ে হাত দিয়ে চেপে সেট করে দিচ্ছি। এতে করে ভাজার সময় প্যাটিসে অনেকটা লেয়ার হবে। এই তো একটি প্যাটিস আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো প্যাটিস আমি তৈরি করে নিয়েছি। এবার প্যাটিসগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে প্যাটিসগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই প্যাটিসগুলো ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি আছে প্যাটিসগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে লেয়ার হবে না। উপরে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই প্যাটিসগুলোকে একটু সময় নিয়ে ভাজবো। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো প্যাটিসগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা লেয়ার হয়েছে, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এবার একটা একটা করে খুবই সাবধানে উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। খুবই সাবধানে প্যাটিসগুলোকে উঠিয়ে নেবেন, কারণ এ পর্যায়ে প্যাটিসগুলো অনেক বেশি মুচমুচে থাকে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো প্যাটিস আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই প্যাটিস এতটাই মুচমুচে যে মুখে দিলেই মিশে যাবে। এই প্যাটিস একবার যাকে তৈরি করে খাওয়াবেন সে বারবার এই প্যাটিস খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। প্যাটিসের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের সবজি আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বিকেলের জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেব। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সাথে 2টি কাঁচামরিচ কুচি। জিরা এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। এই আদা রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই মুরগির মাংস 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ কিউব করা গাজর দিয়ে দিচ্ছে। 1/4 কাপ পরিমাণ পেঁপে দিয়ে দিচ্ছে। 2 টেবিল চামচ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1/4 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি।
গুঁড়া মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন পানি শুকিয়ে গিয়েছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই ডো থেকে 1টি লেচি কেটে নিচ্ছি। তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। একইভাবে আরও 6টি ছোট বল আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। রুটি মোটামুটি 4 কোণার শেপে তৈরি করে নিতে হবে। দেখুন এরকম পুরুত্বের 4 কোণার শেপের রুটি আমি তৈরি করে নিয়েছি। এবারের এক সাইডে পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিচ্ছি। তারপর ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে। এবার পিৎজা কাটার দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে লম্বালম্বি করে আমি দাগ টেনে নিচ্ছি। এর উপর পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ফোল্ড করে হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দেব। তারপর ফোল্ড করে হাত দিয়ে চেপে খুব ভালো করে সিল করে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে 2 পাশে ঠিক এভাবে চেপে সিল করে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি ময়দা, গাজর আর বাঁধাকপি দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি।
এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়দাটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। চেষ্টা করবেন কুসুম গরম পানি ব্যবহার করতে, এতে করে নাস্তাটা অনেক বেশি সফট হবে, ভাজার পরেও বেশি সময় ধরে মুচমুচে থাকবে, নেতিয়ে যাবে না। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে, এই ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছে, 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। গাজর এবং বাঁধাকপি ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এই পর্যায়ে স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর আবার খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপি সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি, দেখুন বাঁধাকপি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে। এই মশলা ব্যবহার করলে চাট মশলা, ধনিয়ার গুঁড়া কোনো কিছু ব্যবহার করা লাগবে না। মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আরও 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছে, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছে। এই টমেটো সস, সয়া সস ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। প্রায় 6 থেকে 7টি লেচি আমি তৈরি করে নেব। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। রুটির মাঝ বরাবর গাজর, বাঁধাকপির পুর দিয়ে দিচ্ছে। হাত দিয়ে এভাবে একটু চেপে সেট করে নিচ্ছে। তারপর ঠিক এভাবে ফোল্ড করে দিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে। কাঁটা চামচ দিয়ে চেপে ডিজাইন করে নিচ্ছে। এতে যেমন দেখতে সুন্দর লাগবে, খুলে যাওয়ার ভয় থাকে না। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি।
এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।